Assalamu alaikum. Welcome to CPSM online class. Dear students, today I am going to give you lesson about tech question. I have already given part 1 of the topic. So আজকে তোমাদের আমি একটু আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে টেক কোয়েশ্চেন আগেও পড়ানো হয়েছে এবং আমরা আমাদের বর্তমানে বাংলাদেশে 8টি শিক্ষা বোর্ড রয়েছে। তো শিক্ষা বোর্ডের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করি এবং সেই রুলসগুলো যদি আমরা বেশিরভাগ পড়ি, তা আমি আশা করতেছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে আমরা পরীক্ষায় শতভাগ কমন পেয়ে যাব। সো আমি যেহেতু আগেই পড়ানো হয়েছে আর এর আগের ক্লাসে আমি 2টি বোর্ড আলোচনা করেছিলাম, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। আজকে আমি চেষ্টা করব 2টি বোর্ড আলোচনা করতে এবং সেই বোর্ডের আসলে কোশ্চেনগুলি কোন কোন রুলসে পড়েছে এগুলো আমরা আপনাদের ফাইন্ড আউট করতে পারি। তো 8টি বোর্ড যখন আমি আলোচনা করা হয়েছে, আমার বিশ্বাস যারা মনোযোগ সহকারে 8টি বোর্ড সম্পর্কে আমার ক্লাসগুলি করবে, আশা করতেছি ইনশাল্লাহ যে ভালো করবে। টেক কোশ্চেন তারা চিন্তা করতে হবে না। পর্যায়ক্রমে আমাদের সিলেবাসের বাকি যে টপিকগুলি আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সো শুরু করা যায়। রাজশাহী বোর্ড 2020, এখানে আছে ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। এখানে খেয়াল করতে হবে এই সেন্টেন্সের 2টি অংশ আছে। আমি তো এভাবে শুরু করি, ইফ ইউ শিওরলি ফেল, এখানে একটা অংশ, আর এখান থেকে ইফ থেকে শুরু করে ফেল টু প্ল্যান একটা অংশ। সো আমি তোমাদের গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে জাতীয় ক্ষেত্রে যেটা হয়, যে অংশটুকুর আগে, যে ক্লোজের আগে আমরা কনজাংশন পাবো, অর্থাৎ যে অংশটুকু ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো না, আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে ট্যাগ কোশ্চেন করবো, ঠিক আছে? সো এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ইউ শিওরলি ফেল, এখানে ভার্ব হিসেবে পাচ্ছি আমি ফেল আর সাবজেক্ট পাচ্ছি ইউ, আর বাকি অংশটুকু আমার কাজ করার দরকার নেই যেহেতু এটা আমার ইফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এর আগে কনজাংশন রয়েছে। সুতরাং বিষয়টা ক্লিয়ার, সেন্টেন্স বড় হোক, 2-3টে অংশ থাক, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ আমি জানি আমার কতটুকু অংশ কাজ করতে হবে, ঠিক আছে? সো ইউ শিওরলি ফেল ইফ ইউ, সো আমি করবো ইউ শিওরলি ফেল। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, আমরা এই অংশটুকুকে আমরা ডু, ডাজ বা ডিড আনবো। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি নেগেটিভ ট্যাগ করবো, সুতরাং ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং ভার্বের সাথে এস বা ইয়েস নেই, আমি এখানে কি লিখতে পারি তাহলে? ডোন্ট লিখতে পারি, ডোন্ট ইউ। আমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, তা না হলে আমার অ্যান্সারটি ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরের অংশটুকু আমরা পাচ্ছি, পরের বি নাম্বারে আছে এক্সকিউজ মি, গুড প্ল্যান স্কার্সলি লেটস ইউ ফেল। এখন আমাদের এই রুলসটি আশা করি মনে আছে। প্রথমে দেখে নিচ্ছি টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কিন্তু সেন্টেন্স স্কার্সলি আছে। আমরা জানি যে সেন্টেন্সে বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড, যারা দেখতে আসলে নেগেটিভ নয় কিন্তু আসলে অর্থগতভাবে নেগেটিভ, এই ওয়ার্ডগুলি আসলে আমরা এখানে সেন্টেন্সটা আসলে নেগেটিভ সেন্টেন্স, আমরা এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করব। যেহেতু এখানে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস আছে এবং এখানে আসলে অক্সিলারি ভার্ব নেই, সুতরাং আমরা এখানে কি নিব? ডাজ নিব। যেহেতু স্কার্সলি একটি নেগেটিভ ওয়ার্ড, আমরা ডাজেন্ট লিখবো না, আমরা এটাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করব, ডাজ ইট। যেহেতু এই গুড প্ল্যান হচ্ছে আমাদের সাবজেক্ট, তো এখানে প্রোনাউন এ গুড প্ল্যান এর প্রোনাউন হিসেবে আমরা ইট নিয়ে আসবো। সি নাম্বার খেয়াল করো সবাই, গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গ্রেট পিপল। একটু এখানে কনফিউশন কাজ করতে পারে। পিপল ওয়ার্ড আসলে দেখতে সিঙ্গুলার হলেও এটা আসলে সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। তোমাদেরকে মনে আছে আমি বলেছিলাম যে পিপল এর সিঙ্গুলার কি? হ্যাঁ, যারা বলতে পারছে তাদেরকে থ্যাঙ্কস। পিপলের সিঙ্গুলার হচ্ছে পার্সন, তাহলে পিপল হচ্ছে প্লুরাল। আর আমরা জানি থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা কি বসাই? দে বসাই প্রোনাউন হিসাবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব কুড দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি কুড দে। যেহেতু আমাদের সেন্টেন্সে নাথিং রয়েছে সেন্টেন্সের মাঝে, সো নাথিং থাকাতে আমরা বুঝতে পারছি এটা একটি আসলে কি
নেগেটিভ সেন্টেন্স, আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করবো, তাহলে আমরা পেলাম কুড দে, তাহলে দে পেলাম কেন, পিপল যেহেতু প্লুরাল, তার পরিবর্তে থার্ড পারসন প্লুরাল আমরা দে বসালাম। ফিউচার অলসো ডেয়ার নট ফেইল, এখানে ডেয়ার নট, ডেয়ার হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, ডেয়ার হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব। তো সেক্ষেত্রে আমার এখানে খেয়াল করতে হবে যে আর ফেল হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। সো ফিউচার থার্ড পারসন সিঙ্গুলার, এটার পরিবর্তে আমরা ইট লিখতে পারি, যেহেতু এটা মোডাল অক্সিলারি ভার্ব সুতরাং আমি ডেয়ারকেই নিয়ে আসবো। আর নট থাকাতে এটা আসলে নেগেটিভ, আমাকে করতে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ, তাহলে হয়ে যাবে ডেয়ার ইট। তোমাদেরকে আমি মনে হয় অক্সিলারি আর মোডাল অক্সিলারি একটা লিস্ট দিয়েছিলাম, যদি ভুলে গিয়ে থাকো তোমরা, কারো যদি কনফিউশন মনে হয় যে আসলে কোনটা মোডাল অক্সিলারি আর কোনটা জেনারেল অক্সিলারি, তোমরা আরেকবার একটু বাসায় কাইন্ডলি দেখে নেবে নোটটা, তাহলে সেটা আর একটু ক্লারিফাই হয়ে যাবে। এরপরে নাম্বার আমরা দেখতে পাচ্ছি সো আমি বাদ দিয়ে চিন্তা করতে পারি, তাই আমার মূলত সেন্টেন্স শুরু এখান থেকে, প্ল্যান বিফোর প্রসিড। তো কাজ শুরু করার আগে আমাদের করতে হবে প্ল্যান করতে হবে, তাই তো, কাজের পরিকল্পনা করতে হবে। তাহলে আমরা জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, বিকজ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে এবং শেষে কি থাকে না, শেষে ফুল স্টপ থাকে। যেহেতু আমি এখানে করছি ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা তো জানি যে উইল হয়, আর ওন্ট হতে পারে যদি সেটা ইনভাইটেশন বোঝায়, সেটা আমি বাধ্য নই, আমি ইভেন ইনভাইটেশন বোঝালেও আমি উইল দিতে পারি। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়ে এতটা না পেঁচিয়ে আমি যদি সরাসরি উইল ইউ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার জন্য পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়াতে আমি উইল ইউ দিলাম। আমাদের মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা বিষয় হয়, সেটা শ্যাল ইউ হয়, কখন মনে আছে তো না, ফার্স্ট পার্সন থাকলে আমরা সেটা প্রপোজ বোঝালে আমরা সেক্ষেত্রে কী করি, শ্যাল উই লিখি, তাই তো। আচ্ছা, এরপরে আমার কাছে আরেকটি বোর্ড রয়েছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। আমি যেটা বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমি বোর্ডের কোশ্চেন আলোচনা করে দিব, একটা বোর্ডের গত বছর যে কোশ্চেনগুলো এসেছে, তাহলে আমার বিশ্বাস কোনো কোশ্চেন আর বাদ থাকবে না পরীক্ষায় আসার ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, তাহলে পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের এরকম, none of us can solve this problem এখানে নান আছে, আমরা জানি যে নান একটি নেগেটিভ, নান দ্বারা নেগেটিভ বোঝায়, এবং আমাদের কোশ্চেনটি আসলে হচ্ছে এটি একটি নেগেটিভ সেন্টেন্স। সো আমাকে এটা করতে হবে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, যেহেতু নান দেওয়া আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান আছে আমাদের ভার্ব। আর আমরা তো আগেই বলেছি যে আমরা আসলে প্রোনাউন বসালে তার সাবজেক্টিভ ফর্ম বসাবো, কী বসাবো, সাবজেক্টিভ ফর্মটা বসাবো। সেক্ষেত্রে আস এর সাবজেক্টিভ ফর্ম কি, উই। আমরা প্রথমে ভার্ব লিখে নিচ্ছি ক্যান, তারপরে উই, তাহলে আমাদের ক্যান্ট কেন হলো না, ইট ইজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ নান থাকাতে এটা আর হলো না। এর পরের সেন্টেন্সে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। একটু বিষয়টা মাথায় রাখতে হবে, লিটল এবং এ লিটলের মধ্যে একটু সূক্ষ্ম আমাদের বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে লিটল দ্বারা বোঝায় নাই বললেই চলে, অতি সামান্য যেটা, আর এ লিটল মানে অল্প পরিমাণে। সুতরাং এই যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এই ব্যবহারটা করি লিটল এবং এ লিটল, তো লিটল ওয়াটার মানে পানি নাই বললেই চলে, একেবারেই সামান্য, আর এ লিটল মানে অল্প পরিমাণ পানি আছে। তাহলে এ লিটল যখন থাকে এটা আসলে পজিটিভ বোঝায় সেন্টেন্সটাকে, অ্যাফার্মেটিভ বোঝায়, আর যখন লিটল থাকে তখন এটা নেগেটিভ বোঝায়। তো এটা আমি বুঝতে পারতেছি এটা কী হচ্ছে, নেগেটিভ। এখানে আমার ভার্সন যেহেতু ইজ পাচ্ছি, তো আমি কী লিখবো তাহলে, ইজ দেয়ার। আবার বলছি ইজেন্ট কেন হয়নি, ইট ইজ বিকজ লিটল থাকার কারণে, কিন্তু এ লিটল থাকলে আমাকে তাহলে ইজেন্ট লিখতে হতো। ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল। এখন এখানে ক্যান নট থাকাতে এখানে মোডাল অক্সিলারি পেলাম, ডিনাই ভার্ব পেলাম, আমি বুঝেই নিচ্ছি এটা একটি আসলে কি নেগেটিভ সেন্টেন্স, আমাকে অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, তাই তো। কিন্তু ওয়ান থাকাতে একটা রুলস ছিল আমাদের, ওয়ান রুলস কথা মনে আছে, ওয়ানের রুলসটা এরকম ছিল যে ওয়ান যদি থাকে তাহলে আমরা প্রোনাউন হিসেবে কী লিখব,
দে লিখবো। একটু মেমোরাইজ করার চিন্তা করো। অনেকে তো আরও কিছু কথা আমি বলেছিলাম তোমাদেরকে, সেগুলো এরকম ছিল যে সেন্টেন্সে যদি ওয়ান সাবজেক্ট হিসেবে থাকে, তারপরে নান, নোবডি, নো ওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, এভরিবডিতে থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে লিখবো, ঠিক আছে? তাহলে প্রোনাউন দে লিখে নিচ্ছি আগে। আর যেহেতু ক্যান নট দেওয়া আছে, আমি বুঝেই নিচ্ছি এটা নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমি লিখতে পারি ক্যান দে। তাহলে ওয়ানের পরিবর্তে দে হলো আমার সেন্টেন্স যদি এরকম থাকে, এভরিবডি, ওয়াল, সামবডি, এনিবডি, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, নান, ওয়ান, নো ওয়ান, এগুলো থাকলে আমরা কি লিখবো? দে লিখবো প্রোনাউন হিসেবে। ইউ নিড টু সি এ ডক্টর, ইউ নিড টু সি এ ডক্টর। এখন এখানে একটু কনফিউশন কাজ করতে পারে। কনফিউশনটা কাজ করতে পারে এরকম যে আমি যে নিড টু লিখলাম, এখন এখানে ভার্ব আসলে কোনটা? এটা কি আসলে মূল ভার্ব নিড টু নাকি সি? এখানে এই কনফিউশনটা আসলে কিছুই নয়, অত্যন্ত সহজ। এটা যদি আমার সেন্টেন্সে ভার্বের পরে টু থাকে, সেক্ষেত্রে আমাকে, এবং আরেকটি বলতে আরও একটি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাকে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট হিসাবে ব্যবহার করতে হবে। কিন্তু যদি এমন থাকতো নিড, ইউ নিড নট গো দেয়ার, সেক্ষেত্রে আমি নিডটাকে মোডাল অক্সুলারি হিসাবে নিতে পারতাম। এখানে নিডটা আসলে মোডাল অক্সুলারি না, এটা হয়ে গেছে কি প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। এবং এই জাতীয় ক্ষেত্রে রুলসটা হচ্ছে আমরা সরাসরি কি নিয়ে আসবো? ডোন্ট নিয়ে আসবো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডোন্ট ইউ, ওকে? সেক্ষেত্রে আমরা লিখব ডোন্ট ইউ। আর যদি এখানে আমাদের ইউ নিড নট গো দেয়ার হতো, ইন দ্যাট কেস আমরা লিখতাম নিডেন্ট, লিখতে পারতাম। ওকে, আচ্ছা, এই রুলসটা একটু ভালো করে তোমার দেখবে, তারা একটু ক্লিয়ার হয়ে যায়। এরপর যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে টেক্সট করতে পারো, বা আমার নাম্বার মতো জানো, চাইলে কল করতে পারো। ওকে, এরপরে ই নাম্বার, নাথিং ওয়াজ সেইড, নাথিং, নাথিং। এখন যদি নাথিং থাকে, এক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ইট নিব। নাথিং থাকলে ইট নিব প্রোনাউন হিসেবে আমরা। এবার আসো সেন্টেন্সটা আসলে কোন সেন্টেন্স? এটি একটি নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নাথিং আছে। এখন এটাকে আমি অ্যাফার্মেটিভ ট্যাগ করব। আমার তো ভার্ব আমি পেয়ে যাচ্ছি, ওয়াজ, জাস্ট ওয়াজ লিখলাম। তো আমরা আগেও বলেছিলাম যে যদি বি ভার্ব আসে সেন্টেন্সে, সেক্ষেত্রে বি ভার্বকে সরাসরি অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। এটাই ছিল আমার পার্ট বিতে বা পার্ট টুতে আমাদের অংশটুকু ছিল। তোমরা আশা করি কথা বুঝতে পারছো আমার। এরপরও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে টেক্সট করো, ঠিক আছে, বা কমেন্ট সেকশনে জানাও। আশা করি আমরা কোনো সমস্যা হলে পরে সলভ করতে পারবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।